وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে জাহেলি যুগের মহিলাদের মতো তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর স্ত্রী সম্পর্কে একথা বলেছেন, তার মানে এই হুকুমটা শুধু নবীদের স্ত্রীদের জন্য নয়, বরং নবীদের স্ত্রীদের মাধ্যমে গোটা দুনিয়ার মহিলাদের জন্য আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মা বোনদেরকে হেফাজত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? মা বোনদেরকে যদি আমরা হেফাজত না করতে পারি তাহলে এই মা বোনদের থেকেই গোনাটা ছড়াবে, মানুষ বিপদগামী হবে, জাহান্নামমুখী হবে। ঠিক কিনা বলেন? মা বোনেরা তারা হচ্ছে ঘরের মানুষ, তারা হচ্ছে গোপনীয় জীব। নবীজি বলেছেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে গোপনীয় জীব। সুতরাং এই গোপনীয় জীব, এই মহিলা যখন প্রকাশ্যে বাইর হয়ে যায় তখন শুধু যুবক না, তখন শুধু আপনার সাধারণ মানুষ না, বরং শয়তানও তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায়। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তান তাদের নিকটবর্তী হয়ে কি করে? উকি ঝুঁকি মেরে তাকায়। আর নবীজি বলেছেন, ওয়াকরাবা মা ইয়াকুনু মির রাহমাতি রাব্বিহা ফি কারিবাতিহা। নারী যদি ঘরের মধ্যে অবস্থান করে, পর্দার সাথে যদি চলে, তাহলে আল্লাহর রহমত তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বেপর্দায় চললে শয়তান নিকটবর্তী হয়, আর পর্দা সহকারে চললে, ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আবার এই নয় যে নারী শুধু ঘরের মধ্যেই থাকবে, বরং বাইরের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। চিকিৎসার জন্য স্বামী যদি না থাকে তাহলে প্রয়োজনে হাট বাজারের জন্য, স্বামী যদি না থাকে তাহলে প্রয়োজনে নিজের কাজকর্ম করার জন্যও নারীকে বাইরে যেতে হয়। ঠিক কিনা বলেন? তবে এক্ষেত্রে ইসলাম সুমহান সিদ্ধান্ত দিয়েছে, নারী তুমি ঘরের মানুষ, তারপরেও তোমাকে যদি প্রয়োজনে বাইরে যেতে হয়, শালীন পোশাক ব্যবহার করো, পর্দার পোশাক ব্যবহার করো, তারপরে বাইরে যাও। আল্লাহ পাক তাতেও তোমার প্রতি রহমতের দৃষ্টি দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদের মা বোনদেরকে পর্দা সহকারে রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মসজিদ রয়েছে, আমরা যদি সব ইমামরা এভাবে পর্দার ওয়াজ মুসল্লিদেরকে শোনাই, এবং ইতিপূর্বে শুনে আসছি, এর মধ্যে কোনো ফায়দা প্রায় হচ্ছে না। ঠিক কিনা বলেন? আমরা বলি মানুষ শোনে, কিন্তু কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম চলে আসে, কোরআন চলে আসে, আর রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় কোনো বেগানা মহিলা বিপর্দায় রাস্তায় বাইর হতে পারবে না, এই নির্দেশ, এই ফরমান যদি জারি হয়ে যায়, একদিনের মধ্যেই সবাই পর্দার মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? তার দৃষ্টান্ত আছে না নাই? আফগানিস্তান বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত, সেখান যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন বর্তমানে এই বর্তমান বিশ্বের বর্তমান গুনাহের সময়ে এখন একজন মহিলারা কেউ পর্দা ছাড়া বাইর হতে পারছে না, বরং পর্দা ছাড়া নিজের খেয়াল খুশি মতো বাইর হলেই জরিমানা দিতে হবে, জেলের মধ্যে ঢুকতে হবে। এই ভয়ে, আপাতত সরকারের ভয়ে হলেও পর্দা করতেছে। আর এই ভয়টা যখন মা, মেয়ে, শাশুড়ি সবার অন্তরের মধ্যে চলে আসবে, তখন আস্তে আস্তে ওই ব্যক্তিটি আল্লাহর ভয়কে সামনে নিয়েও পর্দা করতে শুরু করবে। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে বহুদিন, অনেক বছর হয়ে গেছে, অনেক সরকার আমরা দেখেছি, কিন্তু ইসলামের সরকার আমরা দেখতে পাইনি। যেই কারণে এই দেশে 90 থেকে 94% মুসলমান, কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে পালন করতে পারছি না। পর্দার আয়াত, পর্দার হুকুম আমরা মেনে চলতে পারছি না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন আগামী দিনে আমাদের জন্য ইসলামের সরকার, কোরআনের সরকার প্রতিষ্ঠা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআনের এবং হাদিসের আয়াতগুলো আমরা সম্পূর্ণভাবে আমল করতে পারবো। আল্লাহ পাক যেন সেই সরকার এবং সেই ব্যবস্থাপনা সমাজের মধ্যে ইসলামের পর্দার বিধান যেন জারি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।